নমস্কার, সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনাদেরকে ৩টি নাম্বারের কথা বলব। খুব গুরুত্বপূর্ণ নাম্বার। আর উপায়ও বলে দিচ্ছি। কিভাবে আপনারা এই নাম্বারটার প্রয়োগ করবেন। সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। একটা লাইক অবশ্যই দিয়ে দিন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। আর আপনারা কমেন্ট অবশ্যই করুন। আপনাদেরকে এই যে নাম্বারগুলোর কথা আমি বলছি, এগুলো খুব গুরুত্বপূর্ণ নাম্বার। আর্থিক উন্নতির জন্য বা অন্যান্য বাধা দূর করার জন্য মা লক্ষ্মী ঘরে প্রবেশ করবেন। তারপর আপনাদের গৃহে ধন সম্পত্তির অভাব থাকবে না। এই নাম্বারগুলোর মাধ্যমেই কিন্তু সেগুলো পাবেন আপনারা। প্রথমে আপনাদেরকে বলি একটি নাম্বারের কথা। সেই নাম্বারটির কিভাবে আপনারা প্রয়োগ করবেন সেটা বলি, তারপরে দ্বিতীয়টা বলবো, তৃতীয়টার কথা বলবো। এই যে নাম্বারটা বলবো, এটা আপনাদের গৃহে মানে অর্থ কোনো না কোনো দিক থেকে আসবে। আপনাদের বাধা দূর হওয়ার জন্য দ্বিতীয় নাম্বারটা বলছি। এই অর্থ আসতে গেলে ব্যবসায় উন্নতি বলুন, চাকরিতে উন্নতি বলুন, টাকা পয়সা ধরে রাখার জন্য, তার জন্য একটা নাম্বার আছে, সেটাও বলবো আজকে। তো এই সব মিলিয়ে মোট 3টি নাম্বারের কথা বলবো। তো প্রথমে যে নাম্বারটার কথা বলছি সেটা হচ্ছে অর্থ গৃহে আসবে কিভাবে, মা লক্ষ্মীর প্রবেশ কিভাবে গৃহে ঘটবে। তাহলে আপনাদেরকে কোন দিন এই কাজটা করতে হবে, কোন সময়ে কাজটা করতে হবে, নাম্বারটা, তার সঙ্গে কি জিনিস লাগবে সেইগুলো। তাহলে আপনারা ভালো করে মন দিয়ে শুনুন। দেখুন, যে উপায়গুলোর কথা বলছি এগুলো কিন্তু খুব বিশ্বাস নিয়ে করতে হবে। আর মনে একটা পজিটিভ ভাব রাখতে হবে যে আমার সফলতা আসবেই, আমার উন্নতি হবেই। এই যে মনোভাব, এটা রাখতে হবে। আর সবার প্রথম হচ্ছে যা কাজ করছেন সেই কাজ করে যেতে হবে। কাজে যদি গাফিলতি করেন তাহলে কিন্তু হবে না। কাজ শ্রেষ্ঠ উপায়। আপনাদের ইষ্ট দেবতাকে সন্তুষ্ট রাখতে চাইলে আপনাকে কাজ করে যেতে হবে। আর সেই এনার্জি, কাজের এনার্জি আপনাকে এনে দেবে এই নাম্বার। আপনাদেরকে প্রথম যে নাম্বারটার কথা বলছি সেটার কথা ভালো করে শুনুন। এটার জন্য নিতে হবে আপনাদেরকে একটি পান পাতা। পান পাতা নিয়ে নেবেন। করবেন কবে সেটাও বলছি। পান পাতা নেবেন আর একটা জেল কালি নিতে হবে। এমনি কালি দিয়ে কিন্তু পান পাতায় লিখতে গেলে পান পাতা ছিঁড়ে যেতে পারে। জেল কালি নিয়ে নেবেন, বা সেই স্কচ পেন গুলো পাওয়া যায়, স্কেচ পেন গুলো পাওয়া যায় যেগুলো দিয়ে আঁকে, ওই ওই নিতে পারেন। স্কেচ পেনও নিতে পারেন, অথবা আপনারা জেল কালির পেন নেবেন। সবুজ পান পাতা, তাই লাল কালি নেবেন। এই দুটো জিনিস লাগবে। পূর্ণিমার দিন করবেন। মা লক্ষ্মী গৃহে প্রবেশ ঘটাতে চাইলে, গৃহে ধনসম্পত্তি বৃদ্ধি করতে চাইলে পূর্ণিমার দিন হচ্ছে শ্রেষ্ঠ উপায়। ক্যালেন্ডারে বা পাঁজিতে ভালো করে দেখে নেবেন পূর্ণিমার সময়টা। সেই সময়ে করতে হবে, দিনের বেলায় করতে হবে, রাত্রে করা যাবে না, সন্ধ্যার পরে করা যাবে না। পূর্ণিমা
আছে দিনের বেলায় সেই রকম সেই দিনেই কিন্তু করতে হবে, সূর্য থাকাকালীন কাজ করতে হবে। আপনাদেরকে সময়টা এবার বলি, সময়টা আপনারা সকাল 11টা থেকে 12টার মধ্যে করবেন। আর একটা সময়ের কথা বলি, সেটা সকাল 6টা থেকে 8টার মধ্যে করবেন। এই দুটি সময়ের মধ্যে একটি সময় দিনের বেলায় পূর্ণিমার দিন কাজটা করতে হবে। এটাই কিন্তু এর প্রধান লক্ষ্য। গৃহে মা লক্ষ্মী সদা সর্বদা বিরাজ করবেন তবেই। পূর্ণিমার দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে কাজ করতে হবে। এই দিন নিরামিষ খেতে হবে। বাড়িতে যদি কোনো অসৌচ থাকে, মেয়েদের যদি পিরিয়ড চলে, তাহলে করা যাবে না। আপনারা করবেন কি, শুদ্ধ বস্ত্র পরে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে গঙ্গা জলের ছিটে মাথায় দিয়ে নেবেন, বাবু হয়ে বসবেন, আসন পাতবেন, পেতে বসবেন। আপনাদের বাড়িতে সেই পূর্ণিমার দিন পুজো হোক বা না হোক, আপনারা করতে পারেন। আপনাদের গৃহে যেখানে ঠাকুর দেবতার স্থান আছে, পবিত্র স্থান আছে, সেই জায়গায় আপনারা করুন। উত্তর দিকে মুখ করে বসবেন। ধন সম্পত্তি বৃদ্ধি করতে চাইলে, গৃহে টাকা পয়সা অর্থের উন্নতি করতে চাইলে, মা লক্ষ্মীর প্রবেশ ঘটাতে চাইলে, ধনলক্ষ্মীকে সন্তুষ্ট করতে চাইলে আপনাদেরকে উত্তর দিকে মুখ করে বসতে হবে। এটা প্রধান ব্যাপার। এবার নাম্বারটার কথা বলি, 777, 3টে 7। 7 এই সংখ্যাটি অত্যন্ত শুভ। মা লক্ষ্মীকে ধরে রাখার জন্য গৃহে 777 এই শুভ নাম্বারটা পান পাতার উপরে লাল কালি দিয়ে লিখে দিন এই নাম্বারটা। কিন্তু একটা নিয়ম পালন করতে হবে, একটু কষ্ট করতে হবে। লিখবেন যখন, নিঃশ্বাস ভেতর দিকে নিয়ে লিখতে হবে। আপনার মন যেন অন্যমনস্ক একেবারেই না হয়। লক্ষ্য রাখুন এইভাবে, যেভাবে বলে দিচ্ছি। নিঃশ্বাসটাকে নিয়ে 777 লিখে দিন। আপনি হাতের উপরে নিয়েও লিখতে পারেন, পানটাকে হাতের উপরে নিয়ে 777 লিখে দিতে পারেন, বা নিচে কোনো কিছুর উপরে রেখে 777 লিখে দিন ওই কালি দিয়ে। সেই জন্যই বলছি জেল কালি নেবেন, সহজেই লেখা হয়ে যাবে। কিন্তু খেয়াল রাখুন, নিঃশ্বাস ভেতর দিকে রেখে আপনাকে এক নিঃশ্বাসে লিখে দিতে হবে এটা। এরপর লেখার পর দেখুন, অর্থ অত সোজা জিনিস নয়। অনেক পরিশ্রম করেও অনেক টাকার মুখ দেখতে সবাই পায় না, কিন্তু কম পরিশ্রম করেও বহু টাকার মুখ দেখছে, বহু টাকা নাড়াচাড়া করছে। কষ্ট করতে হবে, বাধা কাটাতে হবে, মা লক্ষ্মীর ধ্যান করতে হবে। আর তার সঙ্গে এই যে নাম্বারের কথা বলছি, এগুলো করুন। এবার বলি আপনাদেরকে, এই পান পাতার উপর লিখে দিলেন যে, এবার ওই পান পাতাটাকে হাতের মধ্যে নিয়ে আপনার বুকের কাছে রেখে, এইভাবে রেখে আপনাকে মনে মনে ভাবতে হবে, আমি সফলতা পাবই, আমি অনেক টাকা পয়সা রোজগার করতে পারবই।
আমার জীবনে কেউ বাধা হয়ে দাঁড়াবে না, আমি উত্তীর্ণ হবই, আমি এই কাজটা করবই। এই রকম মনোভাব নিয়ে, পজিটিভ মনোভাব নিয়ে মা লক্ষ্মীর ধ্যান করে ফেলুন চোখ বন্ধ করে। সিং মন্ত্র জপ করুন 108 বার, গাঁট গুনে গুনে চোখ বন্ধ করে। কোনো নিয়ম মানার দরকার নেই, প্লেন গাঁট গুনুন। এই যে 20টা গাঁট আছে, হাতের 20, তার মানে আপনাকে 5 বার গুনবেন, তারপর 8 গুনে নেবেন, তাহলেই 108 বার হয়ে যাবে। আমি এতটাই সহজভাবে বলে দিলাম আপনাদেরকে। শ্রী অথবা শ্রীং মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন। ওই পান পাতাটা মধ্যে 777 লিখে হাতের মধ্যে রেখে, বুকের কাছে হাত রেখে আপনারা 108 বার জপ করুন, না হলে গাঁট গুনে গুনে 108 বার জপ করুন। জপ করার পর অবশ্যই যদি বাড়িতে শঙ্খ থাকে, শঙ্খ ধ্বনি করে দিন 3 বার। মা লক্ষ্মী ঘরে ঢুকবেন, প্রবেশ করবেন, গৃহে বিরাজ করবেন। এবার এই যে পান পাতাটায় লিখলেন, আপনারা জানি আমাকে জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন যে কি করব পান পাতাটাকে নিয়ে। ওই পান পাতাটা আপনারা আপনাদের গৃহে মা লক্ষ্মীর চরণে দিয়ে দিন। পরের দিন আপনারা ওই পান পাতাটাকে নিয়ে জলে ভাসিয়ে দিন। করে দেখুন। তবে আপনারা এই কাজটা একটা পূর্ণিমায় করলে হবে না, আপনাদেরকে কমপক্ষে 5টা পূর্ণিমা তিথি নিতে হবে, তবেই প্রচুর টাকার মালিক হতে পারবেন, প্রচুর ধন সম্পত্তি হবে, বিজনেসে অনেক বেশি মুনাফা হবে, অনেক বড় হতে পারবেন, চাকরিতে পদোন্নতি হবে, তবেই কিন্তু অনেক টাকা পয়সার মুখ দেখতে পারবেন। 5টা পূর্ণিমা দিন আপনাদেরকে করতে হবে। করুন এই কাজ, মহা টোটকা আপনারা করুন। এবার দ্বিতীয় নাম্বারটা হচ্ছে, এই যে কাজটা করছেন বাধা দূর করবেন কিভাবে, বাধা কাটবে কিভাবে। অলক্ষ্মী তো বিরাজ করছেন ঘরের মধ্যে, অলক্ষ্মী বিদায় নেবে কিভাবে, সমস্ত বাধাগুলোকে কিভাবে সরাবেন, তার জন্য নাম্বার বলছি শুনুন। তার জন্য দ্বিতীয় নাম্বারটা হচ্ছে 168। 168, আবারও বলছি 168। এই নাম্বারটা নেবেন, নিয়ে আপনারা একটা তেজপাতা নিলে হবে না, কমপক্ষে আপনাদেরকে 11টা তেজপাতা নিতে হবে। আর ওই 11টা তেজপাতার উপরে এই নাম্বারটা লিখতে হবে নীল কালি দিয়ে, কালো কালি দিয়ে, যে কোনো কালি দিয়ে লিখে দিন। লিখে আপনারা মনে মনে, মানে নিজেদের মধ্যে যে বললাম পজিটিভ ভাবনা যেটা, সেটা হচ্ছে কি, আমার সমস্ত বাধা কেটে গেছে, আমার সমস্ত বাধা দূর হয়ে গেছে, কেউ আমাকে কোনো রকম ভাবে আটকাতে পারবে না, বাধা দিতে পারবে না, এটা আপনারা ভাবুন, বলুন। তারপর ওই তেজপাতাগুলোকে কিন্তু পুড়িয়ে দিতে হবে। ওই তেজপাতাগুলোকে কোনো ধুনুচির মধ্যে রেখে ধুনোর সাহায্যে পুড়িয়ে দিতে হবে। ধুনোর সাহায্যে কিন্তু পুড়িয়ে দিতে হবে। শুভ জিনিস ধুনোর সাহায্যেই পোড়াতে হবে। সমস্ত বাধা কাটিয়ে দেখবেন আপনার
মানে সমস্ত কিছু আপনার অনুকূলে চলে আসছে, সব আপনার হাতের মধ্যে চলে আসবে এটা করলে। কিন্তু এটারও নিয়ম আছে। এটা করবেন কখন? এটা করবেন শনিবার অথবা মঙ্গলবার করবেন। 5টা শনিবার অথবা 5টা মঙ্গলবার কাজটা করতে হবে। এই সময়টা হচ্ছে সন্ধ্যার সময়। বাধা দূর করার জন্য শ্রেষ্ঠ সময় হচ্ছে সন্ধ্যা। সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে কাজটা করবেন। এবার তৃতীয় যে নাম্বারটার কথা বলছিলাম সেই নাম্বারটা বলি। এই নাম্বারটা হচ্ছে 3333। এটা হচ্ছে খুব ভালো একটি নাম্বার। এই নাম্বারটা আপনাকে সুস্থ রাখবে, আপনার গৃহে পজিটিভ এনার্জিতে ভরপুর থাকবে, আপনার গৃহ থেকে সমস্ত নেগেটিভ জিনিস দূরে চলে যাবে, আপনার গৃহে আর্থিক উন্নতি এনে দেবে। দেখবেন এটা হবেই। এটা কি করবেন? এই যে নাম্বারটা 3333, এই নাম্বারটাকে আপনারা একটা লাল কাগজের ওপরে সবুজ জেল কালি দিয়ে লিখতে হবে। লাল কাগজ নিতে হবে, সবুজ জেল কালি নিতে হবে। কাগজের মধ্যে লিখে দেবেন, আয়তকার কাগজ নিতে হবে, 4 চৌকো বা গোল কাগজ নিলে হবে না। কাগজের মধ্যে লিখে দেবেন এই নাম্বারটা। আপনারা এক নিঃশ্বাসে লিখবেন, নিঃশ্বাসটা ধরে লিখে দিতে হবে 3333, 4টে 3 লিখে আপনারা করবেন কি, কাগজটাকে ভালো করে মুড়ে লাল সুতো দিয়ে বেঁধে 7টা গিঁট মারবেন। তারপর আপনাদের গৃহে দেবতার স্থানে, দেবতাদের চরণে, যে কোনো দেবতার দেবীর চরণে দিয়ে দিন। বাবু হয়ে বসে আপনারা আপনার ইষ্ট দেবতার জপ করুন, বা আপনার গৃহে যে দেবতারা আছেন যে কোনো একটি দেবতার জপ করুন। এই কাজটা করবেন শুক্রবার দিন। শুক্রবার দিন এই কাজটা করবেন দিনের যে কোনো সময়। এখানে রাত দিন বলে কোনো নেই টাইম। আপনারা আপনাদের সময় মতো শুদ্ধ বস্ত্র পরে করবেন। স্নান সেরেই করতে হবে এমন নয়, শুদ্ধ বস্ত্র পরে করবেন। এটা করুন, খুব ভালো ফল পাবেন। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই কাজটাও আপনাদেরকে একদিনই করলে চলবে, আর দ্বিতীয় দিন করার দরকার নেই। আর ওই যে লেখাটা আপনারা ঠাকুরের চরণে দিয়ে দিয়েছেন, আপনাদের ইষ্ট দেবতার চরণে দিয়ে দিয়েছেন, ওই লেখাটা আপনারা ফেলে দেবেন না যেন। ওটা আপনারা আপনাদের সঙ্গে রেখে দিতে পারেন বা আপনাদের আলমারিতে রেখে দিতে পারেন। ঠাকুরের স্থানে যেখানে রেখে দিয়েছেন শুদ্ধ পবিত্র স্থানেও আপনারা রেখে দিতে পারেন, ওই সুতো জড়ানো অবস্থাতেই। তো অনেকগুলো উপায়ের কথা আজকে বললাম, অনেকগুলো নাম্বারের কথা বললাম, ভালো ভালো সমস্ত কিছু উপায়ের কথা বললাম। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। করে দেখুন, খুবই সহজ উপায়, অনেক টাকা পয়সাও খরচা করতে হচ্ছে না, খুব সহজভাবেই হয়ে যাচ্ছে। শুধু একটু বিশ্বাস নিয়ে কাজ করতে হবে। এখানে সব থেকে মূল ব্যাপার হলো বিশ্বাস। বিশ্বাসটাকে ধরে কাজ করতে হবে, ধৈর্য নিয়ে কাজ করতে হবে। করুন, উপকৃত হবেন। আজকে আসছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি।